আসসালামু আলাইকুম। গায়রত কি? সাহাবীরা তাদের স্ত্রীর নাম পর্যন্ত পরপুরুষকে বলতো না। এটাই গায়রত। একজন গায়রতহীন পুরুষ বড়ই ভয়ঙ্কর। এখনকার সময়ের পুরুষদের গায়রত থাকবে তো দূর, তারা তাদের স্ত্রীর বেপর্দা ছবি ফেসবুকে আপলোড দেয়। আস্তাগফিরুল্লাহ। একটি ঘটনা শুনুন। একদিন এক ব্যক্তি আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন তার স্ত্রী কেমন আছে। তিনি উত্তর দিলেন, যদি তোমার রক্ত হালাল হতো তাহলে আমি তরবারি দিয়ে তোমার মাথা কেটে ফেলতাম। ২ নম্বর ঘটনা। মক্কার এক মুশরিক তার উটকে জবেহ করে দিচ্ছিল। তখন তাকে জিজ্ঞেস করা হলো, আপনি উটটি জবেহ কেন করলেন? আপনার টাকার প্রয়োজন হলে তো বিক্রি করে দিতে পারতেন। তখন লোকটি বলল, এই উটের উপর আমার মহিলারা বসতো, বিক্রি করে দিলে এই উটের উপর অন্য পুরুষ বসবে, এটা আমার সহ্য হবে না, তাই এই উট আমি রাখবো না। একজন মুশরিক হওয়া সত্ত্বেও তার কত গায়রত, আর আমাদের ভাই বোনদের কি দশা। আস্তাগফিরুল্লাহ। গায়রতহীন পুরুষরা সবাই দায়ুস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা জান্নাত তো পাবেই না, জান্নাতের গন্ধও পাবে না। সূরা হাদীদের মধ্যে রয়েছে, আর দুনিয়ার জীবনটা তো ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়, এবং সেদিন জাহান্নামকে আনা হবে। সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি আর কাজে আসবে? সূরা ফাজর। স্ত্রীকে সাথে নিয়ে বন্ধুদের সাথে হাসি তামাশা আড্ডায় ব্যস্ত থাকে। বউয়ের চুল দেখা যাবে, তাতে কষ্ট পাবে তো দূর, বিয়ের সময় বন্ধুকে নিজের বউকে দেখিয়ে পরে আবার শোনে মেয়েটা কেমন রে। বন্ধুদের চোখের খোরাক বানিয়ে তারপর সে বিয়ে করে। আর এটাই নাকি এখনকার ভদ্র সমাজের ট্রেন্ড। আস্তাগফিরুল্লাহ। আর এখনকার পুরুষদের গায়রত থাকবে তো দূরের কথা, অনেকে গায়রত কি সেটাও জানেন না। হায় আফসোস। এই উম্মার কোনো নারী গায়রতহীন পুরুষকে আপন করে নিছে এমন নজির নাই। হায় আফসোস। এই উম্মার পুরুষরা আজ জানেই না গায়রত কি, মহিলারা আজ বোঝে না গায়রতের মর্ম, বরং তারা গায়রতহীন চাকচিক্যময় নিবেদিত পরপুরুষকেই খুঁজে ফিরে হয়ে হামেশা। গায়রতহীন পুরুষরা সবাই দায়ুস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা জান্নাত তো পাবেই না, জান্নাতের গন্ধও পাবে না। ইয়া রব, বোঝার তৌফিক দান করুন সকল মুসলিম ভাই বোনকে। আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ ব্যক্তির প্রতি আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। ১. মদ পানকারী, ২. বাবা মায়ের অবাধ্য সন্তান, এবং ৩ হলো দায়ুস। দায়ুসকে? দায়ুস হলো সেই ব্যক্তি যে নিজের স্ত্রী, মেয়ে বা পরিবারের নারীদের অশালীনতা করতে দেয়, যে অন্যদের সামনে নিজের স্ত্রীকে প্রদর্শন করতে আনন্দ পায়, যে পরিবারের নারীদের পর্দাহীনতা, বেহায়াপনা বা হারাম সম্পর্ক মেনে নেয়। দায়ুসের ভয়াবহ শাস্তি হাদিসে এসেছে, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। আর বর্তমান যুগে সবাই সেই মজা নিচ্ছে, শেয়ার দিচ্ছে, সবাই পাপ কামাই করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন এবং শেয়ার করে বন্ধুবান্ধবদের সচেতন হওয়ার সুযোগ করে দিবেন, এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।